আজ 14 ফেব্রুয়ারি ব্ল্যাক ডে ফর ইন্ডিয়া। বীর শহীদদের জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকে শুভ সরস্বতী পুজো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কালকে আমি এই জায়গাতে এই ভিডিওটা ক্লোজ করেছিলাম, আজকে আবার এখান থেকে ওপেন করলাম আমাদের পিকনিকের সেকেন্ড পার্ট। আর আজকে যেহেতু এই সরস্বতী পুজো, কিন্তু আমরা সরস্বতী পুজোর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমাদের অসুখ চলছে। আমরা এবছরে পুজোটা করিনি বাড়িতে, আর এই ভিডিওটা ছিল বলে সেই কারণে আর অন্য কোথাও গিয়ে ভিডিও শেয়ারও করিনি। তো এটাই আর কি বলার। আর আমি এবছরে বাবার বাড়িও যাই না, প্রত্যেক বছরে সরস্বতী পুজোয় তোমরা বাবার বাড়ির ভিডিওই দেখো। তো এই দেখো ফিরে আসলাম আমাদের সেই পিকনিক স্পট। এখন আমরা খেলবো মিউজিক্যাল চেয়ার। তার আগে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছিল। এই যে মেসোমশাইটা, উনি একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেই কারণে একটু সবাই গান টান বন্ধ করে মেসোমশাইকে একটু সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। তো পরে আবার ঠিকও হয়ে গেছিল। তারপরে আমরা মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করলাম। কত করে ভাড়া টোটো? 50 টাকা। 50 টাকা ভাড়া টোটো আছে, দেখে দেখে কাজে নাই খেতে। তো এই দেখো বন্ধুরা, মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছে। প্রথমে আছে তারকদা, তারপরে আছে সুদীপ্ত, আর এই দেখো ওখানে গেল কালীর বউ মানে সরস্বতী, এখানে কালী, এটা রাজীবের বউ মৌ, ওটা পূজা, এটা আমি, আর এটা হচ্ছে বৌদি ভাইয়ের দিদির ছেলে, এটা একটা দাদা ভাই, এটা হচ্ছে তারকদার বউ, আর এই দেখো আসছে তোমাদের দাদা ভাই, আর ছিল টাপি দিদি ভাই অসীমদার বউ। এদিকে দেখো চেয়ারটা তো আমি পেয়ে গেলাম, আর এদিকে তারকদা মারছে দৌড়, আর এইদিকে দাদাভাইটা উল্টো দিক থেকে বসলো, কিন্তু দাদাভাই আউট হয়ে গেল আর তারকদা পেয়ে গেল চেয়ার। একটুর জন্য এবারের মতন আমি বেঁচে গেলাম। আমি আর পূজা একটা চেয়ারেই বসে পড়েছিলাম, আর দেখেছো আমার কত আনন্দ হচ্ছে, আর আমি লাফাচ্ছি আনন্দ। এই রাউন্ডটাই তোমাদের দাদাভাই বেঁচে গেল, আর আমি হয়ে গেলাম আউট। খেলাতে তো আউট হতেই হবে, তাই আমি তো আউট হয়ে গেলাম। এবার তোমাদের দাদাভাইও আউট হয়ে গেল। আমি এই রাউন্ডে আমাদের ব্যাচেলার ভাই সুদীপ্ত আউট হয়ে গেল, কিন্তু বেশ ভালোই খেলছিল দৌড়ে দৌড়ে। খেলার তো এটাই নিয়ম, কাউকে তো হারতে হবে। এই রাউন্ডে ছিল 3 জন, তার মধ্যে এ বাদ হয়ে গেল তারকদা, যদিও তারকদা থার্ড প্রাইজ পেয়েছে। এইবার চলছে ফাইনাল রাউন্ড, হাড্ডাহাড্ডি লড়াই, আর উইনার হয়ে গেল বানি দাদা ভাই, আর সেকেন্ড হলো টাপি দিদি ভাই, আর থার্ড তো আগেই বলে দিলাম তারক দাদা ভাই।
ছবি তোলো। ঠিক আছে, থার্ড প্রাইজ। এলাও না না থার্ড প্রাইজ তাই তো কই এলাও। থার্ড প্রাইজ তারকদা। খুব ভালো হয়েছে। থার্ড প্রাইজ পেয়ে খুব আনন্দ। যাই হোক, ভালো হয়েছে গো। আমাদের খেলাধুলা হলো। আর তোমার নাম কি? এই দেখো চলে এসছে আরেকজন না, রিয়াজ হোসেন। হ্যাঁ দাও, আয় তুই আয় তুই আয় 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 আয়। আয় এদিকে, এদিকে এদিকে। ওই দিক থেকে খেলাধুলা তো অনেক হলো, দুপুর প্রায় গড়িয়ে যাচ্ছে। এবারে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, যে যার মতন জায়গা নিয়ে বসে গেছে। তো আমি আর বাবু বসেছি এদিকে, তো সবাই বসেছে খেতে। আমি বাবুকে খাওয়াচ্ছি আর নিজেও খাচ্ছি, কারণ দুই মা আর ছেলের দুজনেরই প্রচণ্ড খিদা পেয়েছে। তার আগে চলছিল বাচ্চাদের গিফট দেওয়া, দাদা ভাই আর বৌদি ভাই দুজন মিলে বাচ্চাদের গিফট দিল, আর গিফট পেয়ে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে গেছে। আর এই দেখো ইনারা খাচ্ছে, এগুলো হচ্ছে দাদা ভাইয়ের আর কি শ্বশুরবাড়ির লোক, কিন্তু সবাইকে তো আর আমি চিনিও না। আর এটা তো ওই দাদা ভাইটা যে আর কি মিউজিক্যাল চেয়ার খেলছিল, আর ওটা হচ্ছে ওই দাদা ভাইয়ের ওয়াইফ, আর এটা হচ্ছে ছেলে, আর ওটা হচ্ছে নিমাই দাদা ভাই। আর এদিকে দেখো ছোট্টু তোমাদের দাদা ভাই সবাই পরিবেশন করছে। আর এই দেখো পূজা দেখেছো, একদিকে জল খাচ্ছে আর একদিকে বলছে এটা দাও। আর এদিকে এই যে সরস্বতী আর সরস্বতীর মেয়ে, আর সরস্বতী দেখেছো লাল হলুদ শাড়ি পরে এসছে। আবার যে তোমার কি আজকেই সরস্বতী পুজো হয়ে গেল? লাস্টের দিকে আমিও একটু রাধা ভাতে দিয়ে দিলাম কাটি, সুদীপ্ত দিচ্ছে ঘি আর আমি দিচ্ছি ভাত। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, লাস্টেদের দেওয়ার কেউ ছিল না, সেই কারণে আমি ভাবলাম আমিও একটু খেতে দিয়ে দিই। তো সেই কারণে এই দেখো তারকদাকে দিচ্ছি ভাত আর ওদিকে সুদীপ্ত ঘি দিয়ে দিই। এখানে খেতে বসেছে দাদা, বৌদি, উত্তমদা আর রাজীবের বউ মৌ। কিন্তু এই দেওয়া থোয়াটা আমি করি না, এটা কিন্তু সাধারণত টাপি দিদি ভাই প্রত্যেকবার করে, যেহেতু উনি অসুস্থ সেই কারণে বসে রয়েছে খাওয়া দাওয়া করে। আর আমি কিন্তু একটু কাজ করলাম। আর দাদা দেখেছো মনে করছে ছবি তুলছে, কিন্তু এটা তো ছবি না, তো আমি তো ভিডিও করছিলাম। তো চলে বেরিয়ে দেখি এই টেবিলটাই কি হচ্ছে এখানে। দেন কটা খেয়েছে? চারটে মাত্র খেয়েছে। চারটে খেলে কি হবে? দেখ আগের বছরে তারকদা মিষ্টি খাওয়ায় 500 টাকা প্রাইজ পেয়েছিল, এবার কিন্তু আর সেরকমভাবে খেতে পারেনি। সবার লাস্টে তোমাদের দাদা ভাইরা 4 জন মতন বাকি ছিল, সবাই খেতে বসে গেছে। আর এই দেখো এখানে দিয়ে দিচ্ছি স্যালাড, চিপস, ভাত, লবণ। আর এখানে দেখো সুদীপ্তও বসে গেছে, আর ও বলছে ডাল দাও, ওকেই আগে ডাল দিলাম, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইকে। আর ও কিন্তু কিছু বলছিল, কিন্তু কী যে বলছিল সেটা কিন্তু মনে নাই, আর অত কিছুর ভিতরে মনে থাকে। আর আমাকে বলছিল হয়তো লেবু দাও, তো লেবু খুঁজে খুঁজে দিলাম। আর এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর ছিল মটন। আর তোমাদের দাদা ভাই তো সবসময় ব্যস্ত মনে হচ্ছে, তো ওকে তো সেরকমভাবে ভিডিওই করা হয়নি, তো বললো এবারে আমাকে একটু ভিডিওতে দেখাও।
তাই আমি দেখালাম। আর এদিকে দেখো দাদা অনেকই মিষ্টি নিয়ে এসেছে। তারপরে ও সাহিত্যা থেকে দাদার শ্বশুর বাড়ি থেকে ওরা 2 হাঁড়ি বড় হাঁড়ি লট চমচম এনেছে। এটা কি বলতো, গোলাপজাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারই হচ্ছে ভাগাভাগির ব্যাপার, কারণ খাবার দাবার তো অনেকই বেঁচে গেছে। আর এদিকে দেখেছো আমাদের কালী ভাই কিন্তু খুব ভালো ভাগ করতে পারে, তো ও সবাইকে হিসাব করে মানে গুনে গুনে ভাগ করে করে সব খাবার দাবার দিচ্ছে। আর আমি বলছি ভাই একটু এদিকে তাকাও, আমি একটু ক্যামেরা করি। আর সরস্বতীকে বলছি তুমি সরো, ওকে তো দেখাই যাচ্ছে না, শুধুই তো তোমায় দেখা যাচ্ছে। তো এখানে একটু হাসাহাসি হলো। তো যাই হোক চলো। আর এদিকে তোমাদের দাদাভাই গেল ওইদিকে কিছু একটা বলার জন্য আর কি। ওখানে দাদাভাই তোমাদের দাদাভাইকে বলছিল সবার ঠিকঠাকভাবে নেওয়া হলো, তো তো যার যেরকম নেওয়া হয়ে গেছে সে সেরকম কিন্তু এবারই গোটাতেও শুরু করে দিই। এবার চলে যাওয়ার পালা, কমপ্লিট ফিস্ট পিকনিক আনন্দ সব হয়ে গেল। এবার 24 সাল দাদা চলে যাচ্ছি গাড়িতে করে। দেখো কি আমি আনছি গাড়ি। হ্যাঁ দাদা খুব চিন্তা করছিল, ঠিকঠাক করলে হয়, ঠিকঠাক করলে হয়। হ্যাঁ দাঁড়া শুনুন, দাঁড়া শুনুন। আসছে বছর আবার হবে 2025 সালে। দেখি হবে, তখন আমি 5-এ উঠবো, ঠিক আছে? তোর গাড়ি যাও। তো বন্ধুরা পিকনিক করে বাড়ি চলে আসলাম, 3:30 বৃষ্টির তারায় চলে এলাম। আর এদিকে আমাদের পিকনিক করা কমপ্লিট আর আর বৃষ্টি একটু বৃষ্টি পড়ছিল। শুরু হয়ে গেছে। রাস্তায় ভিজতে ভিজতে বাড়ি আসলাম। আর সবথেকে একটা ঘটনা ঘটে গেছে, বাড়ির কাছে এসেও কিন্তু আমরা বাড়ি ঢুকতে পারলাম না। আবার আমাকে ঘুরে অনেকটাই ঘুরে ঘুরে আর কি আসতে হলো। তো লিং রোডের কাছে এসে দেখছি যে 3টে মামু পরপর দাঁড়িয়ে আছে। আমরা হেলমেট নিয়ে যাইনি বলতে বুঝতেই পেরেছো তোমরা, আর বললাম না। আর তোমাদের দাদু ভাই যেখানে যাবে বদপাস, না আমি লোকালে হলে যাই না। হ্যাঁ লোকালে একদম বাড়ির কাছে। পিকনিকটা খুব একটা বেশি দূরে না, তো সেই কারণেই নিয়ে যাইনি। আর পুরো ভিডিওটাই আমাকে ভয়েস দিতে হবে, তার কারণ হচ্ছে পিকনিক মানেই হচ্ছে গান। আর চারি সাইডে পিকনিক হচ্ছে, তার মধ্যে ওখানে একটা অনুষ্ঠান ছিল বউ ভাত। ওইটা বলে দাও করে। তো বাড়ির সামনে এসে যখন পুলিশ দাঁড়িয়ে ছিল, তো আমরা আবার বাড়ির পাশ থেকে ঘুরে আবার উল্টো পথে একটু সময় নিয়ে বাড়িতে পৌঁছালাম। যাই হোক পৌঁছে বাড়িতে পৌঁছে গেছি, বৃষ্টি পড়ছে। আর খুবই ভালো হলো, আর খুবই ভালো লাগলো। আর আমাদের এই পিকনিকের হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে খেলা আর প্রাইজ। তা আমরা কিছু পাইনি প্রাইজ, বছর আগের বছর বেশি বছর পাইনি। যা খেলেছি এটাই ভালো লেগেছে। আমি মানে 4 নম্বরে আউট হয়েছি, তারপরে তোমাদের আমার পরে তোমাদের দাদু ভাই আউট হয়ে গেছে। এরকম আর কি ব্যাপার, তো খেলাতে হার জিত আছে, তো সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে বন্ধুরা, আর না চেঞ্জ করে ফেলেছি আর অনেক বকবক করলাম। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই বাই, আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো।